মা দুর্গার আগমনে সূর্যি মামা মেঘে ঢেকে রয়েছে, উল্লাসে আলিঙ্গনে কিন্তু এইভাবে সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে মহামারী মুছে যাবে। কাঠি দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হবে, আকের পিঠে পড়লো কাঠি, ফাইবারে পরিবর্তন করা হবে, করে কিন্তু পুজো হোক জমজমাটি। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি প্যান্ডেলের ঠিক সামনে। আর মাত্র 65 দিনের অপেক্ষা। গত 10 দিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবারের যে থিম 2026-এর সিউতাও মাউথ প্যাগোডার প্রস্তুতি। 10 দিন পরে সিউতাও মাউথ প্যাগোডার প্রস্তুতি কত দূর এগিয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখার। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। কল্যাণী আইটিআই মোড়ে যেতে হলে কিন্তু তোমাদেরকে প্রথমে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়া থেকে কিন্তু অল্প একটু 5 মিনিটে হেঁটে তোমরা পৌঁছে যাবে কল্যাণী আইটিআই মোড়। এই মুহূর্তে কিন্তু প্রায় 1টা মতো বাজে ঘড়িতে, রয়েছে কল্যাণী ঘোষপাড়াতে। এই যে রাস্তাটা দেখছো সামনের, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা হেঁটে চলে যাবো। তো চলো, এই হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এই দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই দিক দিয়ে কিন্তু চলে গেল কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মেলা। আর সামনে যে সোজা রাস্তাটা চলে গেল, ওই দিকে কিন্তু পড়বে কল্যাণী আইটিআই মোড়। তো চলো যাওয়া যাক। রয়েছি একেবারে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের মাঝ বরাবর। এই দিকটা দেখছো, এই দিক থেকে কিন্তু চলে গেল কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মেলা। আর সামনে যে রাস্তাটা দেখছো, সেই দিকে কিন্তু চলে গেল কল্যাণী আইটিআই মোড়। তো চলো আস্তে আস্তে চলে যাবো কল্যাণী আইটিআই মোড়ের দিকে। চলে আসলাম হেঁটে, আর ফাইনালি কিন্তু পৌঁছে যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের দিকে। এই সেই রাস্তা, পুজোর সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই রাস্তা দিয়ে। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবে একেবারে মোড়ে। ফাইনালি এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের ঠিক সামনে। আর এই যে ডান দিকে রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে কিন্তু চলে গেল কল্যাণী। তোমরা কল্যাণী থেকে কিন্তু অটো কিংবা টোটো থেকে শুরু করে বাসেও আসতে পারবে কল্যাণী আইটিআই মোড়ে। চলে আসলাম একেবারে কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের ঠিক সামনে। এবারে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। সূর্যি মামা মেঘে ঢেকে রয়েছে, উকি দিচ্ছে, আর মেঘলা মেঘলা পুরো আকাশটা। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়ে গেছে। আকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। গত 10 দিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্যান্ডেল প্রস্তুতি। 10 দিন পরে কিন্তু অনেকটাই আগিয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ উচ্চতাটাও কিন্তু অনেকটা বেড়েছে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু খাটনি করতে হয়। দেখো উচ্চতাটা যতটা বাড়ছে, খাটনিও কিন্তু বাড়ছে। নিচ থেকে বাঁশ দড়ি দিয়ে বেঁধে ওপরে ওঠানো হচ্ছে একটা একটা করে। আর এখনও কিন্তু অনেকটা উপরে উঠবে, দেখেই বোঝা যাচ্ছে, কেননা চূড়ার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ডান সাইডে যে স্ট্রাকচারটা দেখছো, এটা কিন্তু ছিল না 10 দিন আগে, এবং বাঁ সাইডে যে স্ট্রাকচারটা দেখছো সেটাও কিন্তু ছিল না। এই দুটো কিন্তু নতুন করে বসানো হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু 70 দিন আগে জোর কদমে প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ কাজ দেখেই। এখনও পর্যন্ত কিন্তু মাঠের চারপাশে প্রচুর প্রচুর বাঁশ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এখনও বাঁশের কাজ অনেকটাই বাকি, কেননা এখনও কিন্তু চূড়ার কাজ কিছুই হয়নি। তো চলো এবার আস্তে আস্তে ভিতরে চলে যাব। আমরা গত কয়েক বছর ধরে কিন্তু অনেক রকমের কাজ দেখেছি, যেমন ঝিনুকের কাজ দেখেছি, ফাইবারের কাজ দেখেছি, কাচের কাজও কিন্তু দেখেছি। এবারে 2026-এর যে থিম সিউতাও মাউথ প্যাগোডাতে কিন্তু ফাইবারের কাজ থাকছে, কেননা ভিতরে মাটির কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসরের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন ভরেছে।
পাচ্ছ, যতটা উচ্চতাটা বেশি হবে তত কিন্তু খাটনিটাও বেড়ে যাবে, কারণ অনেক উপরে বাঁশ বাঁধতে হয়। এই মুহূর্তে দড়ি দিয়ে বাঁশ তোলা হচ্ছে নিচ থেকে এইভাবে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ভিতরে এসে যেটা দেখতে পাচ্ছি, বাটামের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু বাটামের স্ট্রাকচার করে পরপর সাজিয়ে রাখা রয়েছে। ওপরের সিলিংয়ে যে অংশগুলো দেখছো, এখানে কিন্তু পরপর ঝাড়বাতি থাকে বিশাল বড় বড় আকারের। যখন কমপ্লিট হবে তখন তোমরা দেখতে পারবে, প্রত্যেকবারই কিন্তু থাকে পরপর। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে। জোর কদমে চলছে বাটাম তৈরির কাজ, কেননা বাটামগুলো কিন্তু প্যান্ডেলের বাঁশের উপরে লাগানো হয়। আর ভিতরে দেখো অনেকটা কিন্তু এগিয়ে গেছে, স্ট্রাকচার লাগানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে। এবারে আস্তে আস্তে চলে যাব মেন যেখানে বাটাম বানানো হয়, যেই ঘরটাতে প্রত্যেক বছর, সেখানে গিয়ে দেখব প্রস্তুতি কতটা এগিয়েছে বাটামের। চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের ঠিক পিছন সাইডটাতে। আর এখানে দেখতে পাচ্ছ পিছনেও কিন্তু অনেকটা উঠেছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর মাঝখানে যে পলিথিন লাগানোর কাজ সেটা কিন্তু কমপ্লিট। বাইরে থেকেও দেখতে পাচ্ছ, যেটা ভেতরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাটাম কিন্তু তৈরি করে রাখা রয়েছে স্ট্রাকচার করে। এগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের দিকে চলে যাবে। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমক। প্রত্যেক বছর মাকে এই জায়গাটায় রাখা হয়, এটা কিন্তু মায়ের মেন আসন। এখানে কিন্তু স্টেজ করা হয়, স্টেজ করে স্টেজের ওপরে মাকে রাখা হয়। আর ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। আর এই যে ডান সাইডটা দেখছো, এই দিক দিয়ে কিন্তু প্যান্ডেলে মাকে প্রবেশ করানো হয় প্রত্যেকবারই, যেটা আমরা দেখে থাকি। আর এই মুহূর্তে কিন্তু এখানে মাটির কাজ হচ্ছে। এই যে স্ট্রাকচারগুলো দেখছো, এগুলো কিন্তু বাইরে চলে যাবে। আর এগুলো কিন্তু চূড়ায় বসবে। এই যে স্ট্রাকচারগুলো দেখছো, এগুলো কিন্তু বাইরে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ মাটি দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হচ্ছে। আর এখানে কিন্তু কাস্টিংয়ে বার করা হবে। মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে এবং আশেপাশে সবটাই কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। একটু আগে তোমাদেরকে আমি প্যান্ডেলের যে বাঁ দিকটা সেই দিকটা দেখিয়ে দিলাম। এবার কিন্তু চলে আসলাম ডান দিকে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডান দিকেও কিন্তু ঠিক একইভাবে একই রকমভাবে কিন্তু উচ্চতা উঠেছে। কতটা উঁচু লাগছে এখান থেকে। এইভাবে কিন্তু একটা একটা করে দড়ি দিয়ে বাঁশ বেঁধে উপরে উঠানো হচ্ছে। কাজ এখন অনেকটাই বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর 65 থেকে 70 দিন আগে এতটাই কাজ কমপ্লিট হয়েছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির 2026-এর দুর্গাপুজো প্যান্ডেলের।
স্ট্রাকচারগুলো তৈরি করে কিন্তু এইভাবে সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। এর ওপরে সাজসজ্জার কাজ হবে, ফাইবার কিংবা মানে যেগুলো দেওয়া হবে প্যান্ডেলে, এরপরেই কিন্তু সেটা বসানো হবে। আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে এই মুহূর্তে ফাইনালি চলে আসলাম প্যান্ডেল থেকে একেবারে বাইরে। আর ভিতরে গিয়ে যেটা দেখলাম, অলরেডি কিন্তু বাটামের কাজ অনেকটা এগিয়ে গেছে। বাটামের টাকচার করে কিন্তু প্যান্ডেলের অনেকটা অংশ জুড়ে লাগানো কমপ্লিট। আর ভেতরে কিন্তু এই মুহূর্তে জোর কদমে চলছে মাটির কাজ। মাটি দিয়ে ডিজাইন করে কিন্তু ফাইবারে পরিবর্তন করা হবে, করে কিন্তু প্যান্ডেলে লাগানো হবে। আর এবারে কিন্তু ভেতরে ফাইবারের কাজ অবশ্যই থাকছে, যেমনটা দেখা যাচ্ছে। আর মোটামুটিভাবে আমি তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের যে এবারের থিম সুই তাও মাউথ প্যাগোডার প্রস্তুতি 65 দিন আগে দুর্গাপুজোর, সেটাই কিন্তু শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। খুব শিগগিরই কিন্তু আবারও কল্যাণীর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।